বক্তব্য স্পষ্ট, যে ফেলানিকে হত্যা করার 14 বছর আজ আমরা স্মরণ করি, সেই ফেলানিকে, শুধু ফেলানিকে হত্যা করা বাংলাদেশের সীমান্তে এই পর্যন্ত প্রায় শেখ হাসিনার শাসনামলে 500-র অধিক লোককে বিনা কারণে হত্যা করা হয়েছে। 700-র বেশি অধিক বাংলাদেশিকে আহত করেছে। যে ভারত আজ বড় বড় কথা বলে, ভারতকে আজকে জিজ্ঞাসা করতে চাই, যে ভারত মুক্তিযুদ্ধে আমাদেরকে সহায়তা করেছে বলে বাংলাদেশের মানুষ তাদের কাছে অবশ্যই আমরা কৃতজ্ঞ। কিন্তু যে ভারত সহযোগিতার নামে বাংলাদেশকে ধ্বংস করে দিবে, গণতন্ত্র হত্যা করবে, আমার মানুষকে হত্যা করবে, ফেলানিকে গুলি করে তার লাশ ছড়িয়ে রাখবে, সে অধিকার তো বাংলাদেশের মানুষ ভারতকে কোনোদিনও দেয় নাই। তাই আজকে ভারত আপনার যে সব কাজ আপনি শুরু করেছেন, যেসব অবৈধ কাজকে আপনি অতীতে সমর্থন দিয়েছেন, আবারও বাংলাদেশের মানুষ নিজের রক্ত দিয়ে যে আন্দোলনকে সফল করেছে, সে আন্দোলনের সফলতাকে নস্যাৎ করে দেওয়ার জন্য আবারও আপনি ষড়যন্ত্র শুরু করেছেন। তার প্রমাণ বাংলাদেশে 500-র অধিক বেশি মামলার আসামি স্বৈরাচারী শেখ হাসিনাকে আপনি এখনো আশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষের প্রতি যে অপমান, যে আপনি অপমান শুরু করেছেন, বাংলাদেশের মানুষকে অবজ্ঞা শুরু করেছেন, বাংলাদেশের স্বাধীনতা নিয়ে আজকে আপনি যে রকম আচরণ শুরু করেছেন, সে আচরণের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ আজ সচেতন হচ্ছে দিনকে দিন। ডক্টর ইউনূস, আপনার কাছে আমাদের আবেদন থাকবে, ভারত বৃহত্তর রাষ্ট্র হতে পারে, জনগোষ্ঠী বেশি হতে পারে, কিন্তু ভারতের আত্মা অত্যন্ত ছোট, মন ছোট। বাংলাদেশ ছোট হতে পারে, কিন্তু বাংলাদেশের মানুষের মন আর আত্মা আপনার চেয়ে অনেকে বড়, অনেক অপরিসীম। তাই আজকে আমরা বলতে চাই, সুযোগ নিয়ে কথা বলেন না। আপনি অনেক কথাই বলছেন, অনতি বিলম্বে শেখ হাসিনাকে বাংলাদেশে হস্তান্তর করুন। বাংলাদেশে হস্তান্তর করে আপনার দেশ যে গণতন্ত্র বিশ্বাস করে, আপনি যে একটি গণতান্ত্রিক দেশ, তার প্রমাণ আজকে আপনাকে দিতে হবে। শেখ হাসিনাকে অনতি বিলম্বে দেশে ফেরত দিয়ে আপনি প্রমাণ করতে হবে। প্রিয় বন্ধুগণ, প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বাংলাদেশের সরকারের প্রতি আমাদের অনেক সমর্থন রয়েছে। 14 বছরে যেই ফেলানির বিচার হয় না, আপনার কাছে দাবি থাকবে বিচার শুরু করতে হবে। আবার যে বিডিআর মিটিং দিয়ে শেখ হাসিনা বাংলাদেশের সেনাবাহিনীকে ধ্বংস করার পরিকল্পনা করেছিল, হিন্দুস্তানের সহযোগিতা, তাদেরকেও বিচারে আনতে হবে। আজকে এই সরকারের কাছে আমার আবেদন থাকবে, আসুন, সচিবালয় আগুন, বিভিন্ন ষড়যন্ত্র আবার শুরু করেছে। বাংলাদেশের শেখ হাসিনার প্রেতাত্মারা আবারও বাংলাদেশে বসে বসে শেখ হাসিনার গুণগান গাচ্ছে। এর বিরুদ্ধে আপনাকে রুখে দাঁড়াতে হবে। বাংলাদেশের মানুষকে স্পষ্ট করে জানিয়ে দিতে হবে, শেখ হাসিনার কোন প্রেতাত্মা বাংলাদেশে আর রাজনীতি করতে পারবে না। তাই আজকে শেখ হাসিনার প্রেতাত্মাকে অবিলম্বে সকল পদ থেকে আজকে বিতরণ করতে হবে, তাদেরকে পদচ্যুত করতে হবে। তাই আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং লেবার পার্টির পক্ষ থেকে সরকারকে অনুরোধ জানাবো, দেরি করেন না। দেরি করলে আবার অনেক ক্ষতি হয়ে যাবে। ষড়যন্ত্র পিছিয়ে লেগে আছে। অনতি বিলম্বে দেশে নির্বাচনের তফসিল ঘোষণা করুন। সেই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে যেই দলেই ক্ষমতা আসুক, আমার নেতা তারেক রহমান বলেছে, আমরা আন্দোলনরত সকল দল আমরা নির্বাচনে অংশগ্রহণ করব। যে নির্বাচনে মৃত ব্যক্তি ভোট দেবে না, যে নির্বাচন
91 সালের মতো সততার মধ্যে দিয়ে অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে যদি আমরা ক্ষমতায় যাই, ইনশাআল্লাহ বাংলাদেশে শেখ হাসিনার মতো আর আয়না ঘর আমরা তৈরি করব না। তাই অনতি বিলম্বে দেশে নির্বাচনের ম্যাপ তৈরি করে সকল রাজনৈতিক দলের সাথে আলোচনা করে নির্বাচনের তারিখ ঘোষণা করুন। সংস্কারও চলবে, নির্বাচনের তফসিলও চলবে, নির্বাচনের দিন কোনো আপনাকে ঘোষণা করা আহ্বান জানিয়ে, ফেলানির বিচার দাবি জানিয়ে, ইরানের লেবার পার্টিকে ধন্যবাদ জানিয়ে, অন্যান্য যেসব দল আজকে ফেলানির এই হত্যাকাণ্ডের বিচারের দাবিতে আয়োজন করেছেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।